হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনার কিন্তু শুধু একটা গ্ল্যামারাস পার্টি না, এটা এমন একটা জায়গা যেখানে দেশের সবচেয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে। কিন্তু ভাবুন তো একবার, সেই লোহার মতো নিশ্ছিদ্র নিরাপত্তার পরিবেশটাই চোখের পলকে ভেঙে চুরমার হয়ে গেল একটা হিংসাত্মক আক্রমণে। আচ্ছা, তাহলে 25শে এপ্রিলের রাতে ঠিক কী ঘটেছিল? চলুন পুরো ঘটনা প্রবাহটা একবার পরপর দেখে নেওয়া যাক। দেখুন, সবকিছু কিন্তু ঘটেছিল খুব দ্রুত। প্রথমে সিকিউরিটি চেকপয়েন্ট ভাঙার একটা চেষ্টা, তারপরে গোলাগুলি শুরু হয়, একজন এজেন্ট আহত হন এবং শেষ পর্যন্ত সন্দেহভাজনকে ধরে ফেলা হয়। ব্যাপারটাকে কিন্তু কোনো ছোটোখাটো গণ্ডগোল ভাবলে ভুল হবে। লোকটার কাছে একটা নয়, একাধিক অস্ত্র ছিল, আর সে গুলিও চালিয়েছিল। একজন সিক্রেট সার্ভিস এজেন্ট তো গুলিবিদ্ধ হন। ভাগ্যেশ বুলেট প্রুফ ভেস্ট পরা ছিল, তাই বড় কোনো বিপদ ঘটেনি। আর এখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে, কে এই লোক? এত দুঃসাহসিক আর বিপজ্জনক একটা কাজ করার চেষ্টা করলেন কে? কর্তৃপক্ষ কিন্তু ঘটনাস্থল থেকেই একজনকে শনাক্ত করে ফেলে। কে সে? চলুন তার পরিচয়টা জেনে নেওয়া যাক। কর্তৃপক্ষ জানিয়েছে সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন। তো প্রাথমিক প্রোফাইল থেকে আমরা কি জানতে পারছি? বয়স প্রায় 31, ক্যালিফোর্নিয়া টরেন্সের বাসিন্দা। আর হ্যাঁ, তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখন সে পুলিশি হেফাজতে আছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। তদন্ত যত এগোতে থাকলো, অ্যালেনের যে প্রোফাইলটা সামনে এলো সেটা যেন আরও বড় রহস্য তৈরি করলো। উত্তর মেলার বদলে প্রশ্ন যেন আরও বাড়তে থাকলো। মানে মূল সমস্যাটা হলো লোকটার ব্যাকগ্রাউন্ডের সাথে তার এই কাজের কোনোই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। দুটো ভিন্ন পৃথিবীর গল্প। প্রথমেই যে ব্যাপারটা সবাইকে চমকে দিয়েছে সেটা হলো তার পড়াশোনা। সে ক্যালটেক থেকে পাশ করেছে, মানে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, সারা বিশ্বের অন্যতম সেরা একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। তার শিক্ষার মান এতটাই উঁচু যে কোনো রিপোর্টে তো তাকে নাসা লেভেলের শিক্ষিত পর্যন্ত বলা হয়েছে। বোঝাই যাচ্ছে কি পরিমাণ মেধাবী একজন ব্যক্তি। আর তার ক্যারিয়ার, সেটাও বেশ অদ্ভুত। প্রথমে একটা কোচিং সেন্টারে পড়াতেন, তারপর হঠাৎ করেই হয়ে গেলেন একজন স্বাধীন গেম ডেভেলপার। বাইরে থেকে দেখলে খুবই সাধারণ একটা জীবন, তাই না? আর এই সব কিছুই আমাদের নিয়ে আসে মামলার মূল রহস্যের কাছে। মোটিভটা কি? কেন সে এই কাজটা করতে গেল? আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই হামলার পেছনের কোনো নিশ্চিত কারণ খুঁজে পায়নি। মোটিভ এখনও অজানা। তদন্তকারীরা আপাতত মনে করছেন অ্যালেন সম্ভবত একাই এই কাজটা করেছে, কিন্তু কোনো পরিষ্কার মোটিভ এখনও পাওয়া যায়নি। তদন্ত এখনও চলছে। তাহলে যে কিছুক্ষণে আমরা যা যা জানলাম সেগুলোকে যদি এক জায়গায় আনা যায়, তাহলে ছবিটা কতটা জটিল আর ধাঁধার মতো হয়ে দাঁড়ায়, চলুন দেখা যাক। এই স্লাইডটাতেই দেখুন মূল ধাঁধাটা স্পষ্ট। একদিকে একজন নাসা লেভেলের শিক্ষিত ব্যক্তি যে কিনা একজন টিউটর আর গেম ডেভেলপার, আর অন্যদিকে তার বিরুদ্ধেই অভিযোগ একটা হাই সিকিউরিটি ইভেন্টে একাধিক অস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা। কোল টমাস অ্যালেনের প্রোফাইলটা যেন এনিগমা বা রহস্য শব্দটারই প্রতিশব্দ। এমন একজন মানুষ যাকে বোঝা প্রায় অসম্ভব। মানে সংক্ষেপে বলতে গেলে আমরা এমন একজনকে দেখছি যার পরিচয়, যার ব্যাকগ্রাউন্ড তার বিরুদ্ধে ওঠা ভয়ঙ্কর অভিযোগের সাথে কোনোভাবেই মেলে না। এই ধরনের ঘটনাগুলো আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন ফ্যাক্টস বা তথ্যগুলোই একটা ধাঁধা তৈরি করে, তখন এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের চারপাশে দেখার সাধারণ মুখগুলোর আড়ালে আসলে কতটা জটিলতা লুকিয়ে থাকতে পারে।